নষ্ট হয়ে গেছস খারাপ পুরা লাগলো ইয়া সুকা রোট লইয়া খাইলে গো তোর মাইল সুকা রোট লইয়া তুই বুঝি নষ্ট হয়ে গেছস খারাপ পুরা লাগলো ইয়া সুকা রোট লইয়া খাইলে গো তোর মাইল সুকা রোট লইয়া এরে শুনো চাই আইতো আমার ফুরি হিগুলো আমরা কি খবর দিছে হিগু আইতো এরে ফুরি একলা আইতো কেনে হে আইলে সেবে সেবে আমরা খামো লাগবো খাস সেবে সেবে তোমার সেবে সেবে না কিতা এরে তুমি এলা হইরে এখানে নাই হয় না দামান বেটা আচ্ছা তুমিও কইছো আইবার লাগি গুলাম রে ও হাওয়ারুন খালি গুলাম গুলাম হরে এখানে হিসাব মিলাইয়া দেখছনি তোমার ফুরি না গুলামের বউ হই যায় হইছে কত বুঝদারি না আমি কম বুঝি না ওই ওই তুমি কম বুঝতে এখানে কম বুঝি তো আমি এরে দামান আইলে কইবা কম বুঝতো এবার 2 লাইন বেশি বুঝে ওই ওই কই মনে রে বাবা তুমি 2 লাইন বুঝছো না 1 লাইন বুঝছো আসসালামু আলাইকুম ভাইজান আইসলাম অক্টোবর মাসিক সান্দার টাকা গুণ নেওয়া রাত কিনা ঘুমায় নানি বেটা আইলে রাত কইবার আগে টাকা নেওয়া ও কিতা কো ভাবি আপনারা না দিলে মক্তব চলবো কিলে ওই মুল্লা বেটা ঠিকও কইছই তুমি আর ফিস লইরো না টাকা কিটা গাছের গুটা উঠানি কইলাই আর দিলাইতাম ভাবি মনো কোনটা নিবা না ডিসলাইনের টাকা তো মাস ফুরবার আগে দিলাম যত বেজাল তো সব মক্তব আর মাদ্রাসার টাকা লই যান বেশি বুঝদারি না আমি যথেষ্ট বুঝি তখন ভাবতাম না টাকা পয়সা দিতাম ও বা মুল্লা বেটা রাগ করিও না রে বা গরো আমার চেয়ারম্যান এরে যাও কি বিকালে আমি বাজারে যাই দিমনে যাইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম যাইরাম কি দেবা তুই বুঝি নষ্ট হয়ে গেছো খারাপ পুরা লাগলো ইয়া সুকা রোট লইয়া খাইলে গো তোর মাইলা সুকা রোট লইয়া তুই বুঝি নষ্ট হয়ে গেছো তুই বুঝি বাদ হয়ে গেছো খারাপ পুরা লাগলো ইয়া সুকা রোট লইয়া খাইলে গো তোর মাইলা সুকা রোট লইয়া আমার গান বুঝছি তাই গান বুঝতাম না কাম পাইরাম না অনুভব আমি কিন্তু আইতামও আসলাম না বুঝছো নি খালি আমার বউর আব্বার স্পেশাল রিকোয়েস্টে আমি আইছি তোমার একটা কথা কইয়া রাখি তুমি তোমার মাইরে পালা করে কইয়া দিবাই আমার লগে যেন কোনো খুচাখুচি না করে বাপরে আমরা বাড়ি কেন কিতা অনলাইনে দোকান না কিতা যেইলা অর্ডার করবা হলো পাইবা ও দেখো কইলাম কি তার বুঝলাই কিতা আমি ঠিকও বুঝি কিন্তু আমার মায়ের উপরে আমি কোনটা মারতাম পারতাম নাই মাতবাই কিলা গরো যদি চেয়ারম্যান তা হইন তো মাথার কোনো সুযোগ আছে নি এরে তুমি চেয়ারম্যান খারে কইলা খারে আবার আমার হরি আম্মারে মানুষের তো সম্মান দেওয়া শিখছো না কোনোদিন শিখতাই না কোনোদিন ও আসসালামু আলাইকুম চেয়ারম্যান হরি আম্মার হুরি বাবা 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 বড় কুসা মারি দেখি মাত্রায় জাগাত গেলে তো বিলাই হয়ে যাবে বাবা মনুমিয়া চিরজীবন বিলাই আসলা এবং বিলাই থাকবা এ কিতা কইলাই না না কোনটা নাই তোমার প্রশংসা করছি ইকান তো করবাইও কারণ মনুমিয়ার বউ বলিয়া কথা আদর চাইলে আদর দিমুরে সৌদাগর মন দিমো না হায় রে তোমায় হাই রে হাই তুমি আসলে বুঝলে না আমার হরি আম্মায় যে আচরণ আমার লগে করই মেহের যা বহুত দিন বাদে মনে হয় গাওতে যায় না কিতা খেনে তোমার কোনো সমস্যা নেই ভাইসা আপনারে তো পালা করে চিনলাম দুলাভাই আমার নাম আতর আলী ও গাও তো আমার বাড়ি মেহের জান হইল গিয়ে আমার সাবেক ইয়ে মানে পরিচিত আর কি তুমি রাখো আমি বুঝি কিতা কইলা ভাইসাব সাবেক দুলাভাই সাহেব জানবানে ধীরে ধীরে জানবানে যাও কাগি আপনার হরিয়ে কিবা লাঠি লইয়া আপনার লাগি অপেক্ষা কররা এরে উল্টা পাল্টা মাতিও না আসো দেখি আগা মাথা তো
কোনটাও বুঝলাম না। কোনটা বুঝা লাগতো না আটো আগা মাথা খেনে মাঝখান সহ বুঝাইয়া দিমু আমি আত্মরালি। বেটা সুমন, আজ 2টা মাস হয়ে গেল দুবাই থেকে দেশে আইলাম, একটা বালা কন্যারও সন্ধান দিতে পারলে না। কিলা পারমু ও তো কন্যা দেখলে এগো কন্যা তোর পছন্দ হইল না। তুই তো বেটা দেখাইলে এগো সেফা ডেফা, আমার একটা পছন্দ আছে নানি। এই বেটা ও যে কইলে সেফা ডেফা তার আর কিতা বিয়া শাদি হইতো নাইনি, আজ পর্যন্ত উঞ্চস নি বিয়া ছাড়া কোনো ফুরি না আছে। এলাই কিতা আমি খালা সেফা ডেফা ওতার আমি বিয়া করতাম নি, আমি বিদেশি ফুয়া। আচ্ছা চিন্তা করিস না, মিলি যাইব এগু। আল্লাহ রে বা তুই বুঝস না কেনে, মিলাইবে মিলাইবে কইয়া কইয়া এবার দিয়ে আমার ফ্লাইটের সময় হয়ে যায় আর কি। এই বেটা তোরও তো অধৈর্য থাকে না রে, বিদেশ বাড়িত গেলে তো মানুষের ধৈর্য বাড়ে, তোরও তো কমলো কিলা। গেছো না তো কোনো দিন, মরুভূমির যখন 65 ডিগ্রি তাপ উফরে পড়বো তখন বুঝবা ধৈর্য যায় কেমনে দি। ওই ছেড়ে রে ভাই, আমার 65 ডিগ্রি আর 80 ডিগ্রি তা তো গায়ে লাভ নাই, আমার দেশেও বালা ক্ষেত কৃষি করিয়া খাইম। ইটা ফয়লা ফয়লা আমিও কইছিলাম। বুঝরাম কইতেছে রে টেকার গন পাইয়া কলতা বুলি গেছস নানি। হন টেকার লাগিও পরিশ্রম আর টেকার লাগিও দিন নাই, আর টেকা ছাড়া মানুষের কোনো দাম নাই। বাবা রে বাইরে আমারও তো টেকার দরকার নাই, আমি 10 টাকায়ও খুশি। চল যাই 8 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতা রে বাবাজি এখন কই যাই রে আর কিতা লইয়া গবেষণা করে? আর কন্যা দেন চাচাজি, আমার বন্ধু মানুষ দুবাই থেকে আইছে, বুঝছেন নি, বিয়া শাদি করতো কন্যা বান্না। বাবা এখন অধৈর্য হইও না, জুড়া তো আল্লাহ বান্ধাইয়া দিছেন। মেসাবজি আপনার লগে ই খেয়ে ও আমার বাগনি মা বাপ কেউ নাই, আমার বাড়ির থাকি। এরে ইশারা টিশারা দিয়া কোনো লাভ নাই, আমার এখনো বিয়ার বয়স হইছে না। এই না ইকান না তে আমি যাই কি, আমার ফরানির সময় হয়ে গেছে। আটো ঘুমাই, আও সকাল। ওয়ালাইকুম সালাম। এই কিবা যায় লাভ কিতা শুনলিলানি কিতা কইলো আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতা বাদামান? আব্বা ভালো আছেন নি? ভালো আছি। আব্বা আম্মা কই? আছে এখন আছে। হন কিতা গো মাই আইবার কথা দি আনতি বালা, আইলে মাথা নিবালা, কিতা বিষয়? আর কইও না গো আম্মা, তোমার দামান দে ও আইছি কইয়া আমারে হারাটা ফত আটাই আনছুন। না দামান খামটা বালা করছন না। হইছে কত ফুয়াক ডালা লাগতো না। জি হরি আম্মা, আমার পকেটের অবস্থা বেশ জুইত নাই, ও হিসাব করে চলা লাগে আর কি। ওইও হিসাব করতাই নানি, যত হিসাব আমার বাপুর বাড়ি তাওয়ার সময়। ওই ফুইলে তো ঠিকও কইছে, আইবার সময় এক প্যাকেট বিস্কিটও হাত করি আনতা আসলা। জি হয়, ইদানিং আমার মনে মাঝে বড় উচাটন করে, কিন্তু মনে রাখতে পারি না। মনে থাকবো কিলা, খাইছিল তো গুলামি। আইব মাই গড়া হৌরাপ্পা, আমি কিতা ইকানো আইয়া ভুল করে নিলাম না কিতা? না রে বাবা, তুমি ভুল করতেন। ভুল তো আমি করে লিছি, আমার ঘরের চেয়ারম্যান আই না। মাই গো মাই। আব্বা দেখো কা আপনি, আমি কিন্তু আব্বা আপনার স্পেশাল রিকোয়েস্টে কিন্তু আব্বা আইছি, কিন্তু আমি ইনো অপমানিত হইরাম। আরে রাগ করেন না,
সারা খালি রাগ করিয়েন না ই কেন খালি রাগ করলে তো না কিছু রাগ করে বিক্রয় করতে হইব অন্য কিছু ভালাইতে হইব আপনি কইরা নি আয়ো 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 যাও তুমি আমার ফিরে বড় সারা পাই বুঝছেন আমি তো পারে দেখুন সময় আমারও তুমি বাতায় করো আমার চেয়ারম্যান মেসাবজি বাগনিরে লইয়া কই যাইরা নাও মক্তব্য যাইরাম বাড়ি তুই এইতাম ভরসা পাইতাম না ও কিতা হইলাই গাঁর মানুষ কিতা ওলা খারাপ নি মামুয়ে কইছেন এখন আপনি দেখি বুঝলা আর এখন বিষয় কিতা বাহ মাত কথা তো বালাও জানো মেসাবজি এক কাম করুকা বিয়া শাদির ব্যবস্থা করুকা তাই জি না তাইরও কোনো বিয়ার বয়স হয়েছে না সমস্যা নাই আমি রাজি আছি তাইরে বিয়া করতে পুলিশের বান খাইতাই না কিতা হাসাইলাই আতরালি রে পুলিশের ডর দেখাও আতরালি নিজেও এখন পুলিশ ও কি থাকুন কোনোদিন তো শুনলাম না সব কথা শোনা লাগে জিকান কইছি ওখান মনোযোগ দিয়া চিন্তা করো আপনার বাগনিরে অবশ্য আমি সুখেও রাখবো আমারই সুখে রাখা লাগতো না আপনি সুখে থাকুন একটা কথা কই আতরালিয়ে যেন চোখ ফালায় এন থেকে চোখ ঘুরায় না কথাটা মনে রাখিও যে ইচ্ছা আমার ফোরানির দেরি হয়ে যা আট ঘুমাই আট আপসে রাজি না হইলে এর ফল কিতা হয় বুঝিয়া নিবা এরে 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 তুই কিতা লাগাইলা আমার শুনলে আস্তা রাখতা না আমি তো ডরাই আর কিতাবা ই দামান বেটা বেগুক লইয়া কই যাইতাই আর হই না জান হৌরাব্বা আমি আমার বাড়ি গিরাম কি তোমার এই রাগর কারণ জানতাম পারিনি বুরুমিয়ায় না জানার কিতা আছে হৌরাব্বা অতদিন বাদে আমি হৌর বাড়ি আইলাম আমার লাগি মুরগির রান টান থাকতো আসিল না ইতা না থাকিয়া চান্দুর গুড়া এরে আস্তে হো আম্মাই শুনবা শুনতা হরিয়াম্মাই শুনবার লাগিও তো আমি কইরাম বাবারে পুত্রে ইল্লা চিল্লাইও না এমনি বাবার ঘর চেয়ারম্যান হেরে হেসে সকল দিন ধরে মেম্বার বানাইয়া ছাড়বো হৌরাব্বা আপনার চেয়ারম্যান ডরাইতে পারবেন কিন্তু মনুমিয়া চেয়ারম্যান ডরায় না এরে হে কে কারে ডরাই না বে ইয়া মানে আম্মা কোনটা নাই না না কোনটা নাই তুমি করো গিয়া আরাম করো গিয়া এখানে আমি সমাধান দিলাম কোনটা নাই যদিন দামান বেটা বেগা তো লইয়া খারা কেনে না কোনটা নাই ও চান্দুর গুড়া হে গুলাম কুনানোর কেলেনি করো যাইরাম তো ইলাকান কুদাম দেওয়া লাগেনি বুঝছি দামান রে তুমি কুযুক্তি দিরাই আল্লাহর দোয়াই খোদার দোয়াই এই মামলার লগে আমি জড়িত না মহামান্য আদালত আচ্ছা আচ্ছা এখানে আমি দেখলাম ও আল্লাহ রে বা সকল দোষ হইয়া আমার উপরে পড়ে টাটা পড়িয়া আমি গীতা করতাম মাথায় ঘুরান না গীতা কইতাম নি গরম আল্লাহ আল্লাহ তুমি সহায় ও আমার উপরে আমার ঘর চেয়ারম্যান এই ওয়া আমরা ওই ওই কিতা লাগি ডাকলা কেনে ডাকলে কিটা অসুবিধা নেই অসুবিধা হইতো কেনে হৌকা কিতা কইতা এই
তুই তো বেটা তাকস বিদেশ, একটু হইলেও তো আদব কায়দা শিকার কথা। মানে কিতা বুঝলাম না। মানে একবারে পরিষ্কার, ও যে দুইজন আমার সামনে দিয়া যাইরা গিয়া সালাম খালাম দিতে কি তা কষ্ট হয়নি? আমরা না হয় ভুলে গেছি, তুমিও তো সালাম দিতে পারতাই। হেই বেটা, আমি তোমরা বড়, আমি কেন তোমরা সালাম দিতাম? ভাই আপনার কথা মোটেও ঠিক নাই। সালামর ব্যাপারে ছোট বড় কোনো ভেদাভেদ নাই। সালাম হইল আরেকজনের মঙ্গল কামনা করা। বড়রা যদি আগে ভাগে ছোটরারে সালাম দিত তেনা তারা কিছু শিখতো। আমারে জ্ঞান দেস, আমারে নাইনি। তোমারে হে জ্ঞান দেওয়ার কিচ্ছু নাই আতরালি ভাই, তোমারে হে সঠিক কথাও জানাইছে। হইছে আমারে জ্ঞান দেওয়ার লাগতো না, নিজে বুঝো গিয়া। রে দুই দিনের ফাইন আইসে না আতরালিরে জ্ঞান দিতা। কিতাবা চা হইছে নি বিলাও, আতরালিরে জ্ঞান দেওয়া হয়েছে। ও মেয়ে জানার মা, এর আমি হইতাম গেছিলাম কিতা জানি, কই ডেইলি চান্দর গুড়া দামান রে খাওয়াইতাম। কিলা কিলা বিবেক লাগে, এক কাম করি না খানি আজ একটা বড় রৌ মাছ আনিলাই তা খুশি হইব দামান। হয় হয় আনতাই নানি আনতাই, তোমার তো আবার ফুয়াগর দামান। ও কিতা কইলে তুমি, দামান কিতা খালি আমার একলার নি, তোমার দামান নাই নি ইলা মাথো। এরে অত বেশি মাত না, তোমার টেকা থাকলে তুমি আইনা খাবাও, আমার চান্দুর গড়াও আমি টেকা খাইতে পারতাম না। আমি গুনানো টেকা পাইতাম, আমি সব টাকা আনিয়ে তো তোমার স্টিল ব্যাংকে জমা দেই, আমার কাছে কোনো টাকা থাকেনি। আমি আছি আমার জ্বালায়, খানা খান্তা দিয়ে জ্ঞান জ্ঞানী করা। বেবারটা খিলা বুঝাইবা, বেবারটার আক্কেল জ্ঞান নাই। ও যে দামান রে খালি চান্দুর গুড়া দিয়ে খাওয়া, এটা সরম আছে নানি, সরম লজ্জা তাইর গেছে কি? তখন বেঠা মানুষের সরম লজ্জা, বেটি মানুষের সরম লজ্জা নাই। দামান রে, ও দামান তুই আমার কুত্তা খোঁজ না রে, এটা কিচ্ছু করার নাই। চান্দুর গুড়া মারতো না, পুরো মেয়ে মারতো না। এরে মনে করিও না, মনুমিয়া ডরাইয়া রই গেছে। আমি কিন্তু আমার অরিয়াম্মারে ইজ্জত দিছি। এরে উল্টা পাল্টা কিচ্ছু মাতিও না, সে শুনো আম্মা বিগড়ি যাইবা, বিগড়ি গেলে ঝামেলা হয়ে যাব। কি ওর ঝামেলা? আমারে নিরাই মানুষ হইয়া গিতা তাই তাহলে চান্দু মাছুর গুড়া হইতানি। এরে চাও, আব্বাই তো বড় মাছ আনতা চাই, কিন্তু আম্মাই তো আনতে দিন না। চেয়ারম্যানের কথা তো মেম্বারে শুনবাও, তবে একটা কথা, আজ আমি রইছি খাইলেও মনুমিয়ারে বান্দিও রাখতে পারতাই নাই। মনুমিয়ার শেষ কথা। হাতুনানি কিতা হল? আপনি আপনি এখানে মামা তো বাড়িতে নাই। বাড়িত নাই? এর লাগি কিতে হইছে? বাড়িত নাই দেখিও তো আইলাম। আফরাইন আথরানির লাগি হইছে। মামু বাড়িত নাই নানি? বাড়িত নাই, এই সুযোগ তো খামো। মামু বাড়িত নাই, ওই সুযোগ তো খামো লাগানি লাগবো।
ও আম্মা তুমি খান্দো কেন গো? ও বেটি তোমার কিতে হইছে? বাবু আদরালি আমার ইজ্জত নষ্ট করে লাইছে বাবু। ও বাবু, ও বাবু, ও বাবু। ও আদরালি রে, ও আদরালি তুই কিতা করলে রে? ও আদরালি রে, খাতুনা, ও খাতুনা, খাতুনা, ও খাতুনা, ও ভাই দরজা বন্ধ করলে কেন গো? ও খাতুনা দরজা খুল, ও ভাই দরজা খুল গো, দরজা লাগাইলে কেন বেটি? ও খাতুনা, আল্লাহ গো, আল্লাহ বল আমি কিতা করতাম, আমি কিতা করতাম রে মা? মধ্যে মায়ার নদী পাড়িতে বড় কঠিন রে, সঙ্গে সজন বাতি রে, বন্ধু তুরবি ই দেশি রে। আউর ভাই আউর ভাই আমার সবচেয়ে কিতে হইছে বামে সব বেটা, ই যে বাটে খান না, কিতে হইছে? কিতা কইতাম বুড়ু ভাই, আমার সবটা শেষ। আমি আর বাঁচিয়ে থাকিয়া কিতা করতাম বুড়ু ভাই? কি তো হয়েছে মুল্লা বেটা? খান্দো কেনে কুল্লা কইতাই তো। ওই ওই আমিও তো কথা জিকাইরাম, কিতে হইছে কইতা তো, খালি খানলে হইবনি। কিতা কইতাম রে মা, সর্বর কথা। আমরা গাঁওছে বালা মানুষ আছে নাই আতরালি, কি আমার মাগনির ইজ্জত নষ্ট করলে। আতরালি তো বালা মানুষ নাই, হে বালা কাম করবো কিনা? তবে তার একটা উচিত বিচার করার দরকার। আতরালির বিচার, আতরালির বিচার ইনো আমি নাই রে বাবা, হে যে গুন্ডা। ইকান আমি বুঝলাম, এর ব্যবস্থা আমি করমু। ও কিতা কইন হরি আম্মা, আপনি বিপদর মুখে যাইতা কেনে? হুঙ্গা দি আমল কি বাধা দি যায় এখানে, বাগর মুখে ফরতো তখন ফরক ফলে চেয়ারম্যানই বাড়ি করনে। ও কি দেখো আব্বা, একজন মানুষের জীবন নষ্ট করলো, তার কি তো সঠিক বিচার হইতো না নি? ওটা মুল্লা বেটা, আপনি খান্দো কানা বাড়ি যাব, এর বিচার আমি করলাম। না তাই আবার কি তার বিচার করবো, কোন বিচার করবো? না ওই যে মানুষে কয় ঠিকু কয় গরো আমার চেয়ারম্যান, না চেয়ারম্যান হয়ে গেল। কিতা বুঝতে হাই রে হাই, মেসাব বেটার কত বড় ডাকাতি করছে, কত বড় ডাকাত। না এই গুগুলটা মাথা দিত না, একবারে মাথা দিত না। দেখলেনি করলো কি তা আতরালিয়ে, যে ফুরিটা তুই পছন্দ করছ ও তাইরেও বড় কষ্ট লাগে ফুডিটার লাগি। কিতা আর করবে কো? আমরা দেশত প্রতিটা গাঁৱত ইলাকান কিছু কুলাঙ্গার অকল আছে, তারা আর কোনো সময় সঠিক বিচার হয় না। বিদেশের মাটিত এইসব ব্যাপারে সঠিক বিচার আছে করেও তারা সুখে আছে। ওই তুই ঠিকও কইছ, কিন্তু আমরা দেশের মানুষজন কোন দিন ভালো হইব একমাত্র আল্লাহই জানে। হতাশ হইস না, একদিন টিকু হইব। বিদেশি বড় আরামা এসে দেখি আড্ডা মাড্ডা, বিষয় কিতা? ইকান কিতা তোমারে খোয়া লাগবে। ওই গলা লামাইয়া মাত বেটা, আতরালির সামনে তো গলা উচ্চা করি মাতার সাহস সবর হয় না। কেনে কেনে গলা নামাই মারতাম? আমরা কি তাকে ইজ্জত নষ্ট করছি না কিতা? ওই খালি বাঁচি গেছো আমরা দেশের দুর্বল বিচার ব্যবস্থার লাগি, নাইলে জিনার কি শাস্তি টের পাইলায়নে। ইতা পড়ুয়া আতরালিয়ে করে না, আল্লে কোনটা করেন যেন আতরালি। কোনটা করা লাগতো না, ধর্মর ডুল বাতাসও বাঁচবো। আরে কইরাম তুমি কিতা সমাধান দিবা কেন? নিরাইও নৌবাই তাকো, দামান্ডে পাঠাইছে আতরালিরে লইয়ার। আব্বা আমার উপরে শাড়ি দুপকা, তাই কিতা করইন ওখান দেখুকা। হরি আম্মা লই আইছি। ভাবিয়ে কিতার লাগি এমন আর্জেন্ট খবর দিলা, না ইয়া পারলাম না। দিছন দিছন ফাই বাই বাপকে তোমার সপ্তাহ কইবা। আমরা পার্সোনাল কথাবার্তার মাঝে এরা এনো খেনে। আতরালি
তুইও ফুরির ইজ্জত নষ্ট করছস। ওই মিয়া হাসা খান মাত্র আর নাই দেখ রায় আমার হরিয়াম্মার আতো কিতা এ বালা মাতর মাঝে অন্য মাত আনলা এখানে দেখ হাতর আলী হাসা কথা স্বীকার কর। পুলিশ আইব 5 মিনিটের ভিতরে, আমি বাঁচাই মতরে। ওই রে ভাই ওই কইতে হাসা খান কইতে ভাবি গো আমি স্বীকার করতাম আমি তার ইজ্জত নষ্ট করছি, কিন্তু কোনো কিন্তু নাই। আমারও মোবাইলও তোমার স্বীকারোক্তি রেকর্ড হয়ে গেছে। এখন তোমার একমাত্র আমার হরি আম্মায় বাঁচাইতা পারো। এরকম ভাবি ভাবি আমারে বাঁচাও, ও ভাবি ভাবি আমারে বাঁচাবে গো। আরে হেই হে, জামাই ভাব তুই বোর ভাব ধরলে কিতা বিষয় সবাই দে একটা উপায় আছে তোর বাঁচার। কিটা এহুন তুই খাতুনারে ও মুহূর্তে বিয়া করা লাগবো। ও কিটা কও ভাবি? ও সঠিক বিচার ওইছে এ তে দেখি হরি আম্মারে সহ্য করতে পারেন না। বাবা রে আমি অত্যন্ত নেবুত পাইছি, আজ বুঝলাম গরম